একই ডিরেক্টর এবং একই প্রোডাকশন হাউজের সিনেমাতে কি শাহরুখ খান বারবার করে বা শাকিব খান যদি এটা করলেও কি আসলে কোনো সমস্যা হওয়ার কথা, বা এটাতে আসলে কেন মানে করতে পারবে না কেন, এটা নিয়ে কিন্তু মালেক আফসার একটা ভিডিও বানিয়েছি। তার আমরা দেখেছি যে তিনি আসলে এটা নিয়ে একটা পোস্ট করেছে। তো তার এই পোস্টের উপর বেস করে এখন আমরা কিছু কথা বলবো যে আসলে একটা প্রোডাকশন হাউজ আসলে বারবার সিনেমা বানাতেই পারে। এটা যার যার পয়েন্ট অফ ভিউ, এটা যার যার ফিলোসফি। এখন একজন বারবার তার সিনেমাতে আসলে কাজ করবে কি করবে না, এটা সম্পূর্ণ তার মতাদর্শ। এখন কারো মতামত কিন্তু অলরেডি কিন্তু আমরা কিন্তু কেউ জানি না, এবং কোনো রকমের মতাদর্শ, কারো ব্যক্তিগত মতামত, কারো ব্যক্তিগত ইচ্ছা, এগুলো কিন্তু আসলে কেউ আসলে কিন্তু এড়িয়ে যেতে পারবে না। তো মালেক আফসার এই পোস্টটা দিয়েছে, আপনারা দেখেন। আমি কিন্তু থাম্বনেইলে দিয়েছি যে শাহরুখ খান একজন প্রডিউসার। তো এটার মেইন পয়েন্ট যদি আপনি বোঝেন যে একজন ডিরেক্টর প্রডিউসারের সঙ্গে যদি একজন হিরো যদি বারবার ব্যাক টু ব্যাক কাজ করে, তাহলে তার কখনো বনিবনা না হতে পারে, বা কখনো সিনেমা ওরকম ক্লিক নাও করতে পারে। তো এটা যার যার ফিলোসফি। দেশের অনেক বড় বড় প্রোডাকশন হাউস ব্যাক টু ব্যাক অনেক আর্টিস্টকে নিয়ে কাজ করেছে, এবং মালেক আফসারের মতো একজন ডিরেক্টর আসলে এই ধরনের পোস্ট আমার মনে হয় না আসলে তার সঙ্গে যায়। এবং এই ধরনের পোস্ট বেসিক্যালি কিন্তু দৃষ্টিকটু লাগে। এটা কিন্তু কোনো রকমের যুক্তিসঙ্গত কোনো রকমের পোস্ট না। এখন একজন বারবার একজনের সঙ্গে আসলে কাজ করতেই পারে, এটা যার যার পয়েন্ট অফ ভিউ। আমি কিন্তু আগেই বলেছি। এখন আমার যদি আপনার সঙ্গে যদি বারবার যদি জমে যায়, হ্যাঁ, তো আমি কিন্তু আপনার সঙ্গে কিন্তু বারবার কিন্তু আমি কাজ করব। হ্যাঁ, এটা ফিল্ম মার্কেট, এখানে কিন্তু বিজনেসই কিন্তু আসলে শেষ কথা। তো দিন শেষে আপনি এই ধরনের পোস্ট, অন্তত একজন মালেক আফসারি, তাকে মাস্টার মেকার বলে সম্মানিত করা হয়, এবং তাকে যথেষ্ট সম্মাননা, যথেষ্ট সম্মান কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু তাকে করা হয়। এবং আমি অনেককেই দেখেছি তাকে নিয়ে বেশ ভালো ভালো কথা বলে, কিন্তু সেই মানুষটা যখন এই ধরনের পোস্ট করে যে একজন একটা প্রডিউসার বা একজন ডিরেক্টর কেন বারবার কাজ করে, তো বারবার কাজ করে এটা একদম সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। এবং অন্তত প্রফেশনালিজমের জায়গায় অন্তত কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ বা কারো ব্যক্তিগত দিক নিয়ে কথা বলা, এটা কিন্তু ডেফিনেটলি চরম লেভেলের দৃষ্টিকটু এবং চরম লেভেলের আসলে অসঙ্গতিপূর্ণ ব্যাপার লাগে। আমি হীনমন্যতা বলবো না, সবার যথেষ্ট রকমের সম্মান আছে, সবার আসলে সব কিছু ভাবনা চিন্তা করে কিন্তু আমাদের কমেন্ট করা উচিত। তো যাই হোক, এই ব্যাপারটা আমি দেখলাম, এবং এটা দেখে আমার মনে হলো যে এটা নিয়ে কিছু কথা বলা দরকার। তো যাই হোক, এটা নিয়ে আমি কিছু কথা বললাম যে আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপারে, এটা আসলে কেউই এই ব্যাপারে আসলে হস্তক্ষেপ করতে পারে না যে কে কাকে নিয়ে ব্যাক টু ব্যাক সিনেমা বানাবে কি না।